নারী নির্যাতন হয়রানির ঘটনা নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনা সহ 15 জনের সাক্ষ্য নেবে কমিশন। এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্থা আশঙ্কা রিজভির। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। সেখানে বলেন, বর্তমান সরকার নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এ অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকার ব্যাপারেও গুরুত্ব দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ খরচ করছে। এর আগে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং 6 অদম্য নারীর হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। সম্প্রতি শিশু ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নারী দিবসের এক আলোচনা সভায় তিনি কথা জানান। বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণী নারীদের হেনস্থা করার চেষ্টা করছে। কোনো ধর্মই এই ধরনের কাজকে সমর্থন করে না। এ সময় নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণের যেই ঘটনাগুলো ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে নির্দেশ করে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিতে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে এবং এই ধরনের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীও খুব দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে ইতিমধ্যেই এর প্রমাণ দিয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না। নারীরা সর্বোচ্চ নিরাপদে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন এবং নারী পুরুষ সমানভাবে এই নতুন বাংলাদেশ গড়ার আমাদের যেই এজেন্ডা, সেই এজেন্ডায় কাজ করে যাবে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ও সাবেক মেয়র ফজলে নূর তাপস সহ 15 জনের সাক্ষ্য নেবে। প্রেস বিজ্ঞপ্তিতে 31 মার্চের মধ্যে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই সাক্ষীরা অসহযোগিতা করলে স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। শেখ হাসিনা, শেখ তাপস ও তারেক আহমেদ সিদ্দিক ছাড়া অন্য যাদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে তারা হলেন শেখ সেলিম, নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাসিম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মঈন ইউ আহমেদ, অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, র্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
হৃদয় খানের ছবিতে মাহমুদুর রহমানের রিপোর্ট। নারীরা যাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা হলেও বাংলাদেশে এখনো নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন। বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার কাছে নারী শুধুমাত্র একটি সংখ্যা বা পরিসংখ্যান নয়। দেশজুড়ে নারীর প্রতি হেনস্থার পেছনে উগ্রগোষ্ঠীর মদদ থাকতে পারে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে অতি রক্ষণশীল বানানোই তাদের লক্ষ্য। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক তেমনি অনলাইনেও তারা বিরূপ আচরণের শিকার হচ্ছেন। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্রগোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি নারীদের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন এবং শোষণ ও নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপি বিশ্বাস করে নারী বান্ধব স্বাধীন সমাজে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার, সুরক্ষা ও মর্যাদা ভোগ করবে। নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের অন্যান্য অনেক দেশেই নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনও নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা এবং শোষণের শিকার হচ্ছে। বর্তমানে দেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় জঙ্গিবাদ যাতে অগ্রগতির পথে মাথাচাড়া দিতে না পারে সেদিকে অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। নারীদের প্রতি সকল প্রকার বিদ্বেষ ও সহিংসতাকে রুখে দিতে মাহমুদুর রহমান, বিজয় টিভি, ঢাকা। দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সময়ের দাবি। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ছুড়ে ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র। বাকি একজনকে ধরতে অভিযান চলছে বলে জানান ডিএমপি কমিশনার। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এমনটাই জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান 2 রাউন্ড গুলিসহ অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত বলেও জানান তিনি। গত 23 ফেব্রুয়ারি রাতে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বাড়ির সামনে গুলি ছুড়ে 200 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। 2 রাউন্ড গুলি সহ, সাথে স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল। 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল। এবার জেলা সংবাদ।
আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের পরিমাণ সে সময়ের তাপমাত্রার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, গরমে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির মধ্যে রাখতে হবে। বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদের আবিদার পাড়া এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, আগামী বর্ষার মধ্যে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না, এটি সমাধান করতে আরও সময় লাগবে। এ সময় জনগণকে ড্রেন, খাল, নালার মধ্যে প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নগরীর খাল ও নালাগুলো পরিষ্কার করার সময় কারো বিল্ডিং বা স্থাপনা থাকলে তা ভেঙে ফেলা হবে। কোনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। এ সময় পরিবেশ রক্ষায় নগরবাসীকে সচেতন হওয়ার কথা বলেন তিনি। বিদ্যুতের জন্য কিন্তু বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে, তারপরে হচ্ছে যে বেআইনি সংযোগ এগুলো রোধ করতে হবে, আর হচ্ছে যারা এসি চালান বাসা বাড়িতে তারা এটা 25 ডিগ্রি অথবা তার উপরে রাখবেন, কারণ 25 ডিগ্রিতে যথেষ্ট ঠান্ডা হয়, যথেষ্ট ঠান্ডা হয় এবং এটা হলে বিদ্যুৎ সাশ্রয় হবে। জনগণের স্বার্থে যেখানে নালা আছে সেখানে যদি কোনো কেউ বিল্ডিংও করে থাকে এটা ভাঙতে আমাদের দ্বিধাবোধ হবে না। আমরা সে কাজগুলো করে যাব যেগুলো জনগণের জন্য, এবং আলটিমেটলি 36 টাকা সিডিএ করছে, 21 টাকা যেগুলো আমরা করে যাচ্ছি, এবং আমরা বারবার বলছি এই খালগুলো কিন্তু আমরা করে যাব ইনশাল্লাহ। নালাগুলো 1600 কিলোমিটারের যে নালা আছে ওই নালাগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করেছি এবং এগুলো চলমান প্রক্রিয়া চলবে। আমরা চাচ্ছি সামনের বছর, যেহেতু জলাবদ্ধতা কমপ্লিট হবে না এই বছরে, সামনের বছরে গিয়ে মার্চে অথবা জুনে গিয়ে শেষ হবে। কাজে এই বছর যাতে জলাবদ্ধতা কমে আসে এই জন্য খাল, নালা যে পরিষ্কার করা, ড্রেনগুলো পরিষ্কার করা, এটার উপর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা ইনশাল্লাহ সেটা করে যাচ্ছি এবং এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তিতুদহ ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছিল। এ সময় বিএনপির মাসুদ ও মিলন গ্রুপ কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মিলন গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হয় আরও কয়েকজন। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। দিবসটি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত সহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়া মেহেরপুর, ময়মনসিংহের ভালুকা, বরিশাল, বাকেরগঞ্জ, নেত্রকোনা, খুলনা, রংপুর, নওগাঁর বদলগাছি, হবিগঞ্জ, জামালপুর, শেরপুর, ভৈরব ও যশোরের বেনাপোল সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ৩ দিন পর ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সদর থানায় শিশুটির মা মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন শিশুর বোনের স্বামী সজীব, রাতুল শেখ, সজীবের মা জাহেদা বেগম ও বাবা হিটু শেখ। আগেই এই ৪ জনকে আটক করা হয়েছিল। গত বৃহস্পতিবার মাগুরা শহরের নিজ নান্দুয়ালি চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বোনের শ্বশুর হিটু মিয়া তার উপর পাশবিক নির্যাতন চালায়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকায় বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় বিএসএফের গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
সে চোরা কারবারির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে বিজিবি। ভোরে আল আমিন সহ কয়েকজনকে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল দেখে ফেলে। এ সময় বিএসএফ তাদের ওপর গুলি চালালে আল আমিন নিহত হয়। পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ঘটনাস্থলে এসে ভারতের 46 বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। বৈঠকে এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানায় বিজিবি। যাচ্ছি খেলার সংবাদে। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচ। এদিকে গত ২৩ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস। আইসিসির এক কর্মকর্তা জানান, ফাইনালের পিচ একদম নতুন নয়, তবে ১৪ দিন সময় পাওয়ায় পিচের ক্ষত সারিয়ে তোলা হয়েছে। প্রথম থেকেই মাঠকর্মীরা চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিয়ে অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেছেন বলেও জানান এই কর্মকর্তা। এছাড়া আউটফিল্ডেরও নিয়মিত যত্ন নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি। বাফুফের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাফুফে জানিয়েছে, বাফুফের সভাপতি তাবিত আওয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয় বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে এই আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর আগে 2018 সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে এতদিন নিষেধাজ্ঞা থাকলেও অর্থ প্রদান অব্যাহত রেখেছিল ফিফা। তবে নানা ধরনের সীমাবদ্ধতা এবং বাড়তি নজরদারি অব্যাহত ছিল। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এসব ঝামেলা থেকে মুক্তি পেয়েছে বাফুফে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নারী নির্যাতন হয়রানির ঘটনা নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্পূর্ণ বিপরীত, বললেন প্রধান উপদেষ্টা। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনা সহ 15 জনের সাক্ষ্য নেবে কমিশন। এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্থা আশঙ্কা রিজভির। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।